বিমের কাজ হচ্ছে কি আপনার ছাদের লোডটাকে কলমে স্থাপন করবে। তো এই ভীমের রড বাইন্ডিং করার সময় এই যে যে জয়েন্ট গুলো দেওয়া হয়, এই জয়েন্ট গুলো যদি সঠিক নিয়মে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে। এই যে যে রড গুলো আছে, তো প্রায় জায়গায় দেখা যায় এই রড গুলো এইভাবে একটার সাথে একটা জয়েন্ট দেওয়া হয়, মানে পাশাপাশি। এইভাবে যদি একটার সাথে একটা জয়েন্ট দেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে, এবং কি এই রডটা সঠিক নিয়মে লোড ট্রান্সফার ভালো হবে না। আর আর যদি আপনারা এইভাবে যদি দেন রডটা, এইভাবে যদি লেপিং গুলো দেন আপনারা, তাহলে আপনাদের ঠিক আছে লোড ট্রান্সফার ভালো হয়। এইভাবে দিলে আপনাদের ছাদের লোডটা ভালোভাবে ট্রান্সফার করতে পারবে ভীমে কলমে। তো ভীমের মাধ্যমে যে লোডটা ট্রান্সফার হয়, এই রডের জয়েন্ট গুলো যদি আপনাদের বাড়িতে সঠিক নিয়মে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের বাড়ি ভবিষ্যতে ক্ষতি হবে। যার ফলে যখন আপনারা লেপ দিবেন, লেপগুলো একটার উপরে একটা দিতে হবে এরকম। ভীমের ক্ষেত্রে এই যে এখানে যেরকমটা দেওয়া হয়েছে এরকম দিতে হবে। এই রডগুলো এরকম আমাদের দেশে দেখা যায় যে ভীমের রডগুলো এরকম বাইন্ডিং করা হয় পাশাপাশি, এক রডের সাথে এক রড এরকম পাশাপাশি, পাশাপাশি না এরকম দিতে হবে, উপরে নিচে করে দিতে হবে। এই লেপিং জয়েন্ট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্ব, পয়েন্টগুলো যে আছে এগুলো বললাম, এগুলো আপনাদের খেয়াল করতে হবে। এই লেপিংগুলো এইভাবে একটার উপর নিচে করে দিতে হবে, একটার নিচে একটা উপরে নিচে। আর পাশাপাশি করলে কিন্তু আপনাদের ক্ষতি হবে আপনাদের বাড়ির, এরকম পাশাপাশি করা যাবে না। লেপিংগুলো যদি এরকম পাশাপাশি করেন তাহলে লোড ট্রান্সফার ভালো হয় না, এতে আপনাদের বাড়ির ক্ষতি হবে ভবিষ্যতে। এরকম উপরে নিচে করে দিতে হবে আপনাদের লেপিংগুলো রডের।